আজ আমি আপনাদের সম্মুখে শয়তানের বক্তব্য ফাঁস করে দেব ইনশাআল্লাহ। গোটা পৃথিবীব্যাপী আল্লাহ সুবহান ওয়া তাআলা যতগুলো মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষগুলোর জন্য সবচেয়ে বড় এবং অন্যতম শত্রু হচ্ছে শয়তান। আল্লাহ সুবহান ওয়া তাআলার আনুগত্য, তার নৈকট্য অর্জন, তার সন্তুষ্টি লাভ এবং জান্নাতে প্রবেশের পথে আমাদের সকলের জন্যই অন্যতম বড় বাধা হচ্ছে এই ইবলিস শয়তান ও তার বাহিনী। শয়তানের মূল উদ্দেশ্যই হচ্ছে এই মানব জাতিকে যে কোনোভাবে জাহান্নামী বানানো। এই উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্যই সে এবং তার দলবল প্রতিনিয়তই তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আমাদেরকে শয়তানের ব্যাপারে সতর্ক করে পবিত্র কোরআনে সূরা বাকারার 168 নং আয়াতে মহান আল্লাহ বলেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু। বর্তমান পৃথিবীতে যতগুলো মানুষ বসবাস করছে তাদের একটা বড় অংশ শয়তানের পদাঙ্ক অনুসরণে ব্যস্ত। মহাবিশ্বের মহাসম্রাট আল্লাহ সুবহান ওয়া তাআলার বিধিবিধান এবং আদেশ নিষেধের যেই বাউন্ডারি বা সীমানা রয়েছে, এই বাউন্ডারি বা সীমানা অতিক্রম করাই হচ্ছে শয়তানের অনুসরণ। আরও সহজ করে বলি, আল্লাহ সুবহান ওয়া তাআলার হুকুমের বিপরীতে জীবন পরিচালনা করাই হচ্ছে শয়তানের অনুসরণ। যতগুলো মানুষ ইতিমধ্যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে, এখনও করছে এবং আগামীতেও করবে, শয়তান তার এই সকল ভক্তবৃন্দ ও অনুসারীদের উদ্দেশ্যে পরকালীন জগতে একটি বক্তব্য তথা ভাষণ দিবে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 22 নং আয়াতে মহান আল্লাহ বলেন, আর যখন যাবতীয় ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন সত্য ওয়াদা, তোমাদের ওপর আমার কোনো আধিপত্য ছিল না, তবে আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, এখন আমি তা ভঙ্গ করলাম। তোমাদেরকে দাওয়াত দিয়েছি আর তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছো, সুতরাং তোমরা আমাকে ভৎসনা করো না, বরং নিজেকেই ভৎসনা করো। আমি তোমাদের উদ্ধারকারী নই আর তোমরাও আমার উদ্ধারকারী নও। ইতিপূর্বে তোমরা আমাকে যার সাথে শরিক করেছো, নিশ্চয় আমি তা অস্বীকার করছি। নিশ্চয় জালিমদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। বক্তব্যটি শোনার পর শয়তানের সকল ভক্তবৃন্দ ও অনুসারীরা চূড়ান্তভাবে হতাশ হয়ে যাবে, তারা আফসোস করতে থাকবে। মহাবিশ্বের মহাসম্রাট আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে শয়তানের এই বক্তব্য সতর্কবাণী হিসাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যাতে করে আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে পরকালীন জগতে নিজেদের চূড়ান্ত ধ্বংস ডেকে না আনি।